মুসলিম এলাকাগুলোতে মানে এতটাই ভোট কনসলিডেট করেছে যে সেখানে জয়ের ব্যবধানটা অনেক বেশি, প্রাপ্ত ভোট বেশি আরজেডি জোটের। উল্টো দিকে যে সমস্ত মার্জিনাল সিটগুলো ছিল, গতবার প্রায় 50টা সিট ছিল যেগুলো 5000 ভোটের ব্যবধানে হারজিত হয়েছিল, সেখানে কিন্তু হিন্দু ভোটের পোলারাইজেশন বিজেপি এবং তার জোটসঙ্গীর কাছে গেছে। ফলে মানে এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে যে একটা পোলারাইজেশন হয়েছে তার সুফলটা বিজেপির ঘরে কিন্তু পৌঁছেছে। বিজেপির আপনি লক্ষ্য করবেন 19.46% ভোট পেয়েছিল গতবার, এবার ওই একই প্রায় ভোট পেয়েছে 20.08%, অথচ তার আসন সংখ্যা 18টা বাড়িয়ে নিয়েছে। তাহলে এটা কি করে সম্ভব হয়েছে? পোলারাইজেশনটা হয়েছে যে মার্জিনাল সিটগুলোতে, তাতে আপনার চিরাগ পাসওয়ান ফ্যাক্টরটা ঢোকাতে হবে অবশ্যই। এইবার আপনাকে বলছি যে এই ভোটের ফলাফলটা কিভাবে আদৌ পশ্চিমবাংলা ট্রান্সলেট হবে কি, মানে পশ্চিমবাংলায় যারা বিজেপি করেন বা তৃণমূল করেন তাদের কি প্রভাব আছে এই ভোটের ফলাফল। দেখুন, বিজেপির তরফ থেকে আজকে যে দাবিটা করা হয়েছে যে এই ভোটের ফলাফল আমাদের সরাসরি হেল্প করবে, সাহায্য করবে, আমরা জয়ী হব, কিন্তু তার মাঝে 3-4টে বড় প্রশ্ন আছে। একটা হলো যে ওখানে জোট বেঁধে কিন্তু লড়াইটা হয়েছে, অর্থাৎ বিজেপি বারবার দেখা গেছে ইভেন 2015তেও যে বিজেপি ওই 20, 21, 22, 23% মধ্যে আটকে থাকছে, তারপরে জোট দিয়ে কিন্তু সরকার ফর্ম করছে। পশ্চিমবাংলাতে বিজেপি এখন পর্যন্ত কোনো জোট সঙ্গী পায়নি, ফলে বিজেপিকেও আমরা দেখতে পাচ্ছি 38, 39%, 40%-এর মধ্যে আটকে যাচ্ছে। আরেকটা কি জোট সে পাবে যে যা দিয়ে সে তৃণমূলকে টপকে যেতে পারবে?